তোমাদের মোট পয়েন্ট আছে 9টা পয়েন্ট আছে। ট্রাপিজিয়ামের অঙ্কের হিসাবটা করবা, কৌশলটা কি? অঙ্কনের হিসাব। ট্রাপিজিয়াম অঙ্কের হিসাবটা করবা। কৌশলটা কি হবে? প্রথমে তোমার চিত্র অঙ্কন করতে হবে। চিত্র যদি অঙ্কন না করো অঙ্কটা করতে পারবে না। এই অঙ্কটা দ্বারা তুমি কিন্তু বেসিক্যালি মানে তোমাদের যে খাল আছে, মানে নদী আছে, এই টাইপের অঙ্কগুলো যদি আসে তোমাদের ইন্টারমিডিয়েট লাইফে এই অঙ্কগুলো আসবে, ডিপ্লোমা করলেও আসবে, জেনারেল ম্যাথ যদি করো যারা সায়েন্সে করো তখন থাকবে। প্রথমে চিত্র অঙ্কন করবা। চিত্র কীভাবে? উপরে ছোটো রেখা, উপরে একটা ছোটো রেখা, তাহলে ছোটো রেখা অঙ্কন করছি। তারপরে কি অঙ্কন করবা? একটা বড় রেখা। তাহলে আমি চিত্রটা অঙ্কন করে তোমাদের দেখেন। হ্যাঁ, চিত্রটা কি উপরে দিলাম ছোট দাগ, নিচে বড় দাগ। এখন একটা এখানে এ দিবা, এখানে বি দিবা। তখন কি করলা? তাহলে এটা কি হবে? সি, এটা কি ডি। তাহলে এ ডি আর বি সি যোগ করে দাও। একটা ক্ষেত্র হয়েছে এখন। তাহলে এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম হবে। এ বি সি ডি ট্রাপিজিয়ামে ধরো এখানে একটা ভ্যালু থাকবে, এখানে একটা ভ্যালু থাকবে, এখানে একটা ভ্যালু থাকবে, এখানে একটা ভ্যালু থাকবে মনে করো। তখন এই যে ডি থেকে একটা লম্ব টান বা সি থেকে একটা লম্ব টানলা কোন রেখার উপরে? এ বি রেখার উপরে। একটা নাম দিয়ে দিবা। এখানে আমি দিলাম ই, এটা দিলাম আর। তারপরে কাজটা, প্রথম কাজটা হলো এখানে একটা মার্ক করে নিবা। মার্ক করে এখানে এক্স দিয়ে দিবা। এর মানে এক্স। তাহলে এর একটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, কটা ত্রিভুজ? দুইটা ত্রিভুজ। এখানে একটা আয়ত। তাহলে কটা হলো? আমরা ট্রাপিজিয়াম বাংলা তিনটা ত্রিভুজ পেলাম, দুইটা ত্রিভুজ, একটা আয়ত। এখন তারপরে কি? মান বসানো। আমি লিখছিলাম কি? মান বসানো। তাহলে এই যে মান বসালে ধরো এটার মান অঙ্ক যদি করো 37, এই পুরো একটা মান, পরে এখানে 25, পরে এখানে 10, তুমি যাই বসে এখানে বসাইলা। মান বসানোর পরে এই যে এটা ধরবা, এটা হলো মান বসানোর কাজ, এতটুকু। তারপরে কাজটা কি? এই যে লম্ব আমরা এখানে কি দিলে এইচ ধরলাম, এটার মানে কি? লম্বের দাগ কি দিলাম? এইচ। এই যে দাগ খারাপ দাগটা দিলাম এইচ। তাহলে এখানে এই ভূমি থেকে উপর পর্যন্ত, ভূমি থেকে উপর পর্যন্ত মান কি? এইচ হয়ে গেল। তারপরে এখানে এটাও গেল, এটাও গেল, এটাও গেছে। এখন কি? এ বি ইকুয়াল টু, সূত্র দেখো, এই এ বি পুরো দাগ সমান কত? এই একটা অংশ, দুইটা অংশ, তিনটা অংশ। তাহলে এই লিখছি যোগ ইএফ লিখছি, প্লাস কি বিএফ লাগবে। ঠিক এটা করতে হবে। তারপরে এই যে বিএফ এর মান নির্ণয় করতে হবে। বিএফ এর মান কেমনে হবে? বিএফ এর মান করার সময় তোমার কাজটা কি করতে হবে? এই যে আমি একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ পাইলাম। প্রথম যে ত্রিভুজ হচ্ছে এ ই ডি, এই ত্রিভুজ হতে পিথাগোরাসের সূত্র ফেলবা। পিথাগোরাসের সূত্র ফেলা তখন দেখবা যে a স্কয়ার প্লাস x স্কয়ার সমান একটা ভ্যালু আসে, একটা মান আসবে। এই মানটা লিখলাম। তারপরে আবার এই দ্বিতীয় ত্রিভুজে যাবা। দ্বিতীয় বি এফ সি, এখানে 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ, এখানেও সমকোণী ত্রিভুজ। পিথাগোরাসের সূত্র পড়ে। পিথাগোরাসের সূত্র সমান কি? প্রতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যদি মনে না থাকে প্রথমটার উপরে স্কয়ার দিবা, পরে দুটো যোগ করে দিয়ে স্কয়ার দিয়ে দিবা। এটা বুঝাইছে আগে। তাহলে এ ই ডি ত্রিভুজের পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে মান পাইলা। তারপরে বি এফ সি এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার মধ্যে পিথাগোরাসের সূত্র ফেললে এই স্কয়ার সূত্র ফেলবা। ফালানোর পরে দেখবা যে একটা রাশি আসছে a স্কয়ার প্লাস x স্কয়ার। a স্কয়ার প্লাস x স্কয়ার এর মানটা একটা ভ্যালু তো আগে পেয়ে গেছো, এই মানটা এখানে বসাই দিবা। বসাইতে হিসাবে ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশন করলে দেখবা যে h এর মান হিসাব আসছে। h এর মান a স্কয়ার আসবে। a স্কয়ারটাকে কি করবা? রুট ওভার করবা। রুট ওভার করে একটা মান আসবে। a স্কয়ারের কি করবা? রুট ওভার করবা। রুট ওভার করলে তো h আসবে নাকি? h আসলো। পরে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল a plus b into a is equal to, এই সূত্র প্রয়োগ করবা। a এর মান পাইছো। a কোনটা? a হলো এই যে b। a হলো কি? ab সমান a ধরবা। আর এই যে cd, এই যে ভ্যালুটা, এটা মান কি ধরবা? b ধরবা। ধরলে পরে মান আসবে। যে মান বসাই দিলা, মান বসাই দিলে ক্ষেত্রফল এসে পড়লো। এই একটা অঙ্ক দিয়ে তোমার ট্রাপিজিয়ামে যদি আসে এই ধরনের অঙ্ক আসবে, একটা অঙ্ক আসবে। এর বেশি অঙ্ক আসার সুযোগ নাই। বা এই কনসেপ্টটা বুঝলে যদি বলে যে লম্বের দৈর্ঘ্য বের করো, আসবে যে লম্বের দৈর্ঘ্য বের করো, কিংবা ক্ষেত্রফল বের করো, দুইটা অঙ্ক আসবে, কিংবা উচ্চতা বের করো, তিনটা প্রশ্ন আসতে পারে ট্রাপিজিয়াম থেকে। বুঝতে পারছো? তাহলে আমার মনে হয় যে বোঝানো হয়ে গেছে। পরিমিত অঙ্ক শেষ।